ওয়েট। কি অবস্থা সবার? সম্পূর্ণ ব্লগ না দেখে কিন্তু কোথাও যাবেন না। ব্লগের ভিতরে অনেক কিছু আছে সিক্রেট। ফার্স্টে আমার ফ্রেন্ডের ফ্লাইং কিস দিয়ে ব্লগ শুরু করলাম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন না কোথায় যাচ্ছে আমি বুঝতে পারিনি। আমি যাচ্ছি সুন্দরবন ট্যুরে। সেই ব্লগ আসতেছে। আগে গিয়া নেই সুন্দরবন। তো বিএম কলেজ অতিক্রম করে আমি আমার কলেজে চলে যাচ্ছি, মহিলা কলেজে। আমি সবসময় পিছনের গেট থেকে যাই, শর্টকাটে এখান থেকে যাই। সামনের গেট থেকে গেলে অনেক দূরে, আমার হাঁটতে অনেক কষ্ট হয়। তো চলে আসলাম, দেখতে দেখতে আমি কলেজে গিয়ে এই যে সুন্দর কিউটি পায়ের সাথে দেখা। তারপর আমি ধ্যান করতে করতে মাঠে চলে যাচ্ছি, কারণ আমাদের সিআর আমাদের গ্রুপে মেসেজ দিছে যে সবাইকে মাঠে থাকতে, আমাদের নাকি 10:30টায় টি শার্ট দেবে। কই ভাই, আমি গিয়া দেখি সবাই আলাপ আলোচনা করতে আছে, গপ্প করতে আছে, টি শার্ট এখনো দোকান থেকে আসে নাই। তারপর হঠাৎ করে আমাদের সিআর আসলো, আমরা সবাই মিলেই টি শার্ট নিয়ে আসলাম, বুঝতে পারি নিয়ে আসলাম। এত ওজন, ভাই কি বলবো। আর হোয়াইট কালার ছিল, সবাই মিলে গবেষণা করতেছিল। এখন হঠাৎ করে স্যার চলে আসছে, তারপর আমাদের সিআর এর কাছে যার যার গ্রুপে টি শার্ট দিয়ে দিয়েছে। তারপর আমরা ছিলাম ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট। তারপর আমার ফ্রেন্ড আমাকে টি শার্ট দেখে দিচ্ছিল। টি শার্ট ছিল এক্সেল আর এল, আমি এলটা নিছি, এক্সেলটা বেশি লং। আমাদের টি শার্টে দেখা ছিল সুন্দরবন, সুন্দর না? হুম, সুন্দর সুন্দর ব্লক আসতেছে, অবশ্যই কিন্তু দেখবেন। তারপর ওদের তর্স হয় না, ওরা টি শার্ট পরেই ফেলছে, পরে পিক তুলতেছে। আমি বলতেছি ভাই তুলিস না, ওইখানে গিয়া তোর মজা পাবি না। ওরা বলতেছে কিসে, আগে তুললেনি। তারপর আমরা সবাই একটু তারপর ঢং ঢং করলাম, আর টি শার্ট নেওয়ার পর নাম কাটতে হবে, তো নাম কাটলাম। এখানে টি শার্টের আবার আমাদের হাতা বড় হয়ে গেছে, মানে আমাদের শরীর থেকে আমাদের টি শার্ট বড়। তারপর ম্যাম বলতেছিল যে ওর টি শার্ট একদম পারফেক্ট, মানে একটু স্বাস্থ্যবান, ওর টি শার্ট পারফেক্ট ম্যাচ খেয়ে গেছে। তারপর এখানে একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপর আমি বাসায় চলে আসলাম স্যারের কথা শুনে। তারপর বাসায় চলে আসলাম, আমি আমার ফ্রেন্ডের সাথে বিএম কলেজের এখানে আসলে আমার এত বিরক্ত লাগে, এখানে সবসময় জ্যাম থাকে, মানে ওই টাইমে কলেজ ছুটি দেয় 1টার দিকে, তখন সব কলেজ আর জ্যাম থাকে এখানে। তারপর দেখতে দেখতে বাসায় চলে আসলাম, হ্যাং করতে করতে, টাটা আল্লাহ হাফেজ।